বাংলার রাজনীতিতে এখন একটাই খবর তো যে পুষ্পা ঝুঁকেছেন। আচ্ছা, ঝুঁকেছেন কার নির্দেশে? সমঝোতা হলো কার নির্দেশে? বাংলার মানুষ জানতে চাইছে। অনেকগুলো সম্ভাবনা আছে। ভাইপো বার্তা দিলেন নাকি জাহাঙ্গীরের মাধ্যমে শুভেন্দুবাবুকে? ভাইপোর বার্তা গেল নাকি তৃণমূলের থেকে বার্তা গেল বিজেপির কাছে যে আমরা ছেড়ে দিলাম, তোমরা সরকার করছো, আমরা তোমার পাশে আছি? আর 3 নম্বর সম্ভাবনা, আসলে ওখানে সিপিআইএম একটা বিরাট শক্তি হিসেবে উঠে আসছে। সেইটাকে সুকৌশলে তৃণমূল ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চান্স ছিল না, 4th হয়ে যেত। সুকৌশলে সেটা এড়িয়ে যাওয়া। কিন্তু এর উত্তর পাওয়া যাবে আগামী দিনে। আমরা এই কথাই বলেছিলাম, এই নির্বাচনের আগেও এই কথাই আমরা বলেছিলাম। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন, দেখুন কাদের ভোট দিলেন। যে মানুষ ভেবেছিলেন তৃণমূল আপনাকে রক্ষা করবে। অনেকে মজা করে বলছে তৃণমূল এখন ইঁদুর হয়ে গেছে। আমি বলছি না, ইঁদুরও হয়নি। ইঁদুরও সেই বাঘটাকে বাঁচিয়েছিল জালটা কেটে, সিংহটাকে বাঁচিয়েছিল জালটা কেটে। এরা কেউ ইঁদুর না। এই জাহাঙ্গীরের মতো ফেরেববাজ নেতারা পুলিশের বদান্যতায়, এই জাহাঙ্গীর, আমি অনেক দিন ধরে এই কথা বলি, অনেক দিন ধরে প্রেস মিডিয়ায় এই কথা বলছি, আজকে থেকে না 5-7 বছর ধরে বলছি। এই জাহাঙ্গীরকে আমি নিজে দেখেছি 75 জন প্রাইভেট সিকিউরিটি। কত বড় নেতা, কত বড় মাতব্বর! হ্যাঁ, এমএলএ না, এমপি না, জেলা পরিষদের নেতা, জেলা পরিষদে জিতেছেন ভোট লুট করে, 75টা সিকিউরিটি নিয়ে ঘুরতেন। কাকে বার্তা দিলেন? কাকে বার্তা দিলেন? কাকে? জাহাঙ্গীর বার্তা দিলেন বিজেপিকে? জাহাঙ্গীর বার্তা দিলেন শুভেন্দুকে? নাকি ভাইপো বার্তা দিলেন শুভেন্দুকে? সময় বলবে। এটাই তৃণমূল কংগ্রেসের পালিয়ে যাওয়ার ডায়মন্ড হারবার মডেল।